কেরলে তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশে চরম আতঙ্ক। কংগ্রেস নেতা ও সাংসদ কেসি বেণুগোপাল সহ একাধিক সাংসদ ও শতাধিক যাত্রী ছিলেন তাতে। AI-2455 ফ্লাইটটি টেক অফের পরই প্রবল টার্বুলেন্সের মুখে পড়ে এবং সম্ভবত প্রযুক্তিগত ত্রুটির কারণেই জরুরি ভিত্তিতে চেন্নাইয়ে ঘুরিয়ে দেওয়া হয়। কেসি বেণুগোপাল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন বিষয়টি। তিনি লিখেছেন, তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাওয়ার পথে আমরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। বিলম্বিত যাত্রা শুরু হয়েছিল প্রবল টার্বুলেন্সের মাঝেই। ঘণ্টাখানেক পর ক্যাপ্টেন ঘোষণা করেন ফ্লাইটের সিগন্যাল ত্রুটির কারণে বিমান চেন্নাইয়ে নামবে। প্রায় 2 ঘণ্টা আকাশে চক্কর কাটতে থাকি অনুমতি পাওয়ার জন্য। প্রথম অবতরণের চেষ্টা চলাকালীন আমরা শুনতে পাই অন্য একটি বিমান নাকি একই রানওয়েতে ছিল। সেই মুহূর্তে ক্যাপ্টেনের তৎপরতায় বিমান উপরে তুলে প্রাণ বাঁচে সকলের। দ্বিতীয় চেষ্টায় অবতরণ সফল হয়। তিনি আরও লিখেছেন, যাত্রীদের নিরাপত্তা ভাগ্যের উপর নির্ভর করতে পারে না। ঘটনার তদন্তের জন্য তিনি DGCA এবং বেসামরিক বিমান মন্ত্রককে ট্যাগ করেছেন পোস্টটিতে। এয়ার ইন্ডিয়া অবশ্য বেণুগোপালের বক্তব্যের একটি অংশ নস্যাৎ করেছেন। সংস্থার দাবি, প্রযুক্তিগত সমস্যা ও খারাপ আবহাওয়ার জন্য একটি সতর্কতামূলক পদক্ষেপ ছিল চেন্নাইয়ে ডাইভারশন। প্রথম অবতরণের সময় চেন্নাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশে গো অ্যারাউন্ড করা হয়, অন্য বিমানের উপস্থিতির জন্য নয়। আমাদের পাইলটরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিয়ম মেনেই পদক্ষেপ করেছেন। বিমান সংস্থা আরও জানিয়েছে, এমন অভিজ্ঞতার জন্য আমরা দুঃখিত, তবে যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রাইডারের তথ্য অনুযায়ী বিমানটি তিরুবনন্তপুরম থেকে রাত 8:17 উড়ে চেন্নাই পৌঁছয় রাত 10:35। পরে রাত 1:40 ফের টেক অফ করে এবং ভোর 3:58 দিল্লি পৌঁছয়। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর একাধিক বিতর্ক জড়িয়েছে এই এয়ার ইন্ডিয়ায়। এই ঘটনার 1 সপ্তাহ আগে সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী একটি বিমানে 2 যাত্রী ককপিটের ভিতরে তেলাপোকা দেখতে পান, যা নিয়ে সংস্থাটি ক্ষমা চাইলেও বলেছিল নিয়মিত জীবাণুনাশক প্রয়োগ সত্ত্বেও গ্রাউন্ড অপারেশনের সময় মাঝে মাঝেই পোকামাকড় ঢুকতে পারে। ঘটনার পর একাধিক ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে কিছু ফ্লাইট স্থগিত পর্যন্ত করে সংস্থা। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে, কিন্তু তার মাঝেই এমন অভিযোগ যে সংস্থার ভাবমূর্তিতে দাগ কাটছে তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক।